বার্নার্ডো সিলভা এখন রিয়াল মাদ্রিদের। কথাটা শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্য। জসে মরিনহো দায়িত্ব গ্রহণের পরপরই ঘটল এই কাহিনী। বেশ কিছুদিন ধরেই ফুটবল পাড়ায় ফিসফিসানি চলছিল। ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের মাঝমাঠকে আরও নিখুঁত করতে হাত বাড়িয়েছে এই পর্তুগিজ জাদুকরের দিকে। কিন্তু প্রশ্ন হল, ম্যানচেস্টার সিটির মতো ট্রফি জয়ী মেশিন ছেড়ে বার্নার্ডো কেন রিয়ালে যাবেন? আর রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকো স্কোয়াডেই বা তার জায়গা কোথায়? আজকের ভিডিওতে আমরা এই মেগা ট্রান্সফারের পেছনের সব ইনসাইড স্টোরি, ট্যাকটিক্যাল অ্যানালিসিস এবং পর্দার পেছনের সমীকরণগুলো উন্মোচন করব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। 2017 সাল লেমোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে আসার পর বার্নার্ডো সিলভা নিজেকে বিশ্বের অন্যতম সেরা এবং আন্ডাররেটেড মিডফিল্ডার হিসেবে প্রমাণ করেছেন। কেভিন ডি ব্রুইনা যখনই ইনজুরিতে পড়েছেন, বার্নার্ডো একাই সিটির মিডফিল্ড টেনেছেন। রাইট উইং, সেন্ট্রাল মিডফিল্ড কিংবা ফলস নাইন, গার্দিওলা তাকে যেখানেই খেলিয়েছেন তিনি সোনা ফলিয়েছেন। সিটির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য সব ট্রফি জিতেছেন তিনি। কিন্তু একজন ফুটবলারের ক্যারিয়ারে এমন একটা সময় আসে যখন তিনি নতুন চ্যালেঞ্জ খোঁজেন। বার্নার্ডো সিলভার বয়স এখন 31-এর কোঠায়। ক্যারিয়ারের একদম পিক টাইমের শেষ অংশে দাঁড়িয়ে আছেন তিনি। ইংলিশ ফুটবলের সব গৌরব অর্জনের পর স্প্যানিশ ফুটবলের রাজকীয় স্বাদ নেওয়াটাই হয়তো তার ক্যারিয়ারের শেষ বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের জন্য রিয়াল মাদ্রিদের চেয়ে বড় মঞ্চ আর কি হতে পারে? এবার একটু ট্যাকটিক্যাল দিকটা দেখা যাক। রিয়াল মাদ্রিদের মাঝমাঠের দুই স্তম্ভ টনি ক্রুস এবং লুকা মদ্রিচ যুগের অবসান ঘটেছে। যদিও রিয়ালের কাছে ভালভার্দে, চুয়ামেনি, কামাভিঙ্গার মতো তরুণ ও শক্তিশালী মিডফিল্ডার আছে, কিন্তু মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ করার জন্য যে মেট্রোনোম বা অভিজ্ঞ থিঙ্ক ট্যাঙ্ক প্রয়োজন, সেখানে একটা শূন্যতা স্পষ্ট। আপনার কি মনে হয়, বার্নার্ডো সিলভা আসলে কি ক্রোস এবং মডরিচের অভাব পূরণ করতে পারবেন? রিয়ালে তার ভবিষ্যৎ কেমন হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ফুটবলের এমন সব গভীর বিশ্লেষণ ও ইনসাইট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেওয়ার জন্য অনুরোধ রইল।